ডিজেল পেট্রোলের দাম বাড়ে, এটা কখন কমে না। আর মাঝে মধ্যে লোক দেখানোর জন্য 5 টাকা বাড়িয়ে 1 টাকা কমায়, এগুলি লোক দেখানো। এখন যেটা ঘটছে এটা ভয়ঙ্কর। লকডাউন ছিল এবং সারা বিশ্বে পেট্রোল ডিজেলের দাম কমছে এবং প্রতিদিন কমছে পেট্রোল এবং ডিজেলের দাম সারা বিশ্বে। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। বিশেষ করে কোভিড-19 করোনা ভাইরাস সারা বিশ্বে যখন আক্রান্ত হয় তখন পেট্রোল ডিজেলের দামটা বিশ্ব বাজারে, যেখান থেকে তেল উৎপাদনকারী দেশ, সেখানে মারাত্মকভাবে কমে যায়। ক্রুড অয়েলের দাম 1 ব্যারেল $20 মতো হবে, কখনো একটু $2-3 উঠানামা করে। এবং সেখানে যদি আমি ধরি তাহলে 1 লিটার ডিজেলের দাম, পেট্রোলের দাম পড়বে ম্যাক্সিমাম একেবারে মারাত্মকভাবে ধরলে 25 টাকার উপরে পড়ে না কস্ট। তাহলে বাকি টাকাটা কেন বাড়ছে, কার জন্য নিচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে 31 টাকা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স পেট্রোলে, ডিজেলের 30 টাকা পার লিটার, কিন্তু প্রতি লিটারে। তারপরে আছে 2% ডিলারের ট্যাক্স, ডিলারের কমিশন। তারপরে আছে গিয়ে আরেকটা ট্যাক্স আছে, এরপরে আছে গিয়ে স্টেট গভর্নমেন্টের ট্যাক্স। সব মিলিয়ে গিয়ে এখন গিয়ে দেখা যাচ্ছে যেটা গত 6 তারিখের পর যেটা দেখা গেছে, আজকে হলো 22 তারিখ, তাই তো আজকে 22, এই 16 দিনে গিয়ে দাঁড়ালো সেটা গিয়ে 6 তারিখ আমাদের রাজ্যে যদি আমি ধরি, পেট্রোলের দাম ছিল 71 টাকা 38 পয়সা, এখন হয়ে গেছে 79 টাকা 57 পয়সা। তাহলে দাম বাড়লো গিয়ে পেট্রোলে 8 টাকা 19 পয়সা গত 16 দিনে। ডিজেলের দাম আমাদের এখানে ছিল গত 6 তারিখ 64 টাকা 91 পয়সা, এখন হয়েছে 73 টাকা 63 পয়সা। ওদের দাম বাড়লো কত? সেখানে গিয়ে দাম বাড়লো গিয়ে প্রায় দেখা যাচ্ছে যে 6 আর প্রায় 9 থেকে 10 টাকার মতো দাম বেড়ে গেছে, 10 টাকার মতো সেখানে দামটা বেড়েছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটার মধ্যে গিয়ে মানুষের অবস্থাটা কি? এখন দেশে গণপরিবহন হলো গিয়ে পেট্রোল এবং ডিজেল নির্ভরশীল গণপরিবহন, এবং স্বাভাবিক কারণে এটা সমস্ত গিয়ে মানুষ মানে পড়ছে। এবং গণপরিবহনে গিয়ে পরিস্থিতি জায়গায় গিয়েছে যে আমরা যদি ধরি সেখানে যেমন আজকে একটা ইয়েতে আমি ডিসকাশনে শুনছিলাম, সুশীল ত্রিপাঠী আগে পেট্রোলিয়াম সেক্রেটারি ছিলেন গভর্নমেন্ট, তিনি বলছিলেন যে এই যে পরিস্থিতি থেকে গণপরিবহন ব্যবস্থা প্রচণ্ডভাবে এফেক্ট হবে, সাধারণ মানুষের ক্ষতি হবে। এমনিতেই আমাদের দেশে 1991 সালে উদারীকরণের নীতিটা চালু হওয়ার পর স্টেট ট্রান্সপোর্ট যেটা ছিল এটি অধিকাংশ বেসরকারিকরণ হয়ে গেছে, প্রাইভেটাইজ করে দিয়েছে। একমাত্র সাউথে অন্ধ্র, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা আর কিছুটা আছে বেঙ্গালুরু, বাকি স্টেটগুলিতে কিন্তু স্টেট ট্রান্সপোর্ট এখন বেসরকারিতে চলে গেছে। তাহলে লোকে যাতায়াত করবে কি করে? পণ্য পরিবহনও বেসরকারি হাতে সম্পূর্ণ, এবং রেলে উঠাতে গেলে তো সেই ট্রাক লাগবে। দুটো মিলিয়ে গিয়ে দেখা যায় পণ্যের দামও বাড়বে, গাড়ি ভাড়াও বাড়বে। এবং এখন তো পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে, গাড়ি ভাড়া এবং পণ্য পরিবহন দুটো বেড়ে গিয়ে সাধারণ মানুষের উপরে মারাত্মকভাবে চাপ পড়ছে। সরকারের টাকার দরকার, কিন্তু তার জন্য সব ক্ষেত্রে ডিজেল এবং পেট্রোলকে বেছে নেবে এটা তো ঠিক না। সমস্ত ক্ষেত্রে দেখা যায় টাকার দরকার, ডিজেলের দাম ট্যাক্স বসিয়ে দাও, পেট্রোলের ট্যাক্স বসিয়ে দাও। এবং এটা তো সিরিয়াস ঘটনা, যেখানে 1 লিটার ডিজেল পেট্রোলের দাম পড়ে 25 টাকা, সেটা ট্যাক্স দিতে মানুষকে কত টাকা? আমাদের রাজ্যে যেমন হয়ে গেছে, এবং টোটাল দাম হয়ে গেছে 73 টাকা 63 পয়সা ডিজেল, আর পেট্রোল হয়ে গেছে 79 টাকা 57 পয়সা। তাহলে কত টাকা লোককে ট্যাক্স দিতে হচ্ছে? আমরা এটা তীব্র বিরোধিতা করছি, এবং আন্তর্জাতিক বাজারে যাতে দাম পড়ে গেছে, এবং এটাই ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের বক্তব্য। আন্তর্জাতিক বাজারে যদি দামটা কমে যায়, ঠিক যেমন কমবে তেমন কমিয়ে দেবে। আর উল্টো হচ্ছে আন্তর্জাতিক বাজারে অসম্ভব কমে গেছে দাম, আর অথচ আমাদের দেশে দামটা বাড়াচ্ছে। এবং বক্তব্য কোভিড-19 জন্য তাদের বাজেটে ভাড়া শূন্য, তার জন্য মানুষের উপরে ট্যাক্স বোঝা চাপাতে হবে। ট্যাক্স বোঝা চাপাতে হলে যাদের ধনিক বণিক বড় লোক আছে তাদের উপরে ট্যাক্স বোঝা, তাদের ছাড় দেবে। তাদের ছাড়ের টাকা কেন জনগণ বহন করবে? বাজেটে প্রচুর পরিমাণ টাকা তাদেরকে ছাড় দিয়ে দিচ্ছেন, এবং এই যে প্যাকেজ ঘোষণা করছেন সেখানেও ছাড় দিয়ে দিয়েছেন। বড় লোকদেরকে ছাড় দেবে, সেই টাকা নিতে হবে জনগণের উপরে ট্যাক্স বসিয়ে, এটা তো ঠিক না।
এবং সাধারণ মানুষ এই জায়গা দিতে হবে। এমনিতেই সাধারণ মানুষের আয় নেই, কারণ এখন কোনো কাজ নেই এবং চতুর্দিকে শিল্প কারখানা মন্দা চলছে, অর্থনৈতিক মন্দা সাংঘাতিকভাবে, প্রচুর লোক কাজ হারিয়েছেন। তাদেরই বক্তব্য 10 কোটির উপরও লোক কাজ হারিয়েছেন গত কিছুদিনের মধ্যে। এই পরিস্থিতির মধ্যে লোকের নেই আয়, নেই কাজ, তার মধ্যে গিয়ে যাত্রী ভাড়া বাড়বে, পণ্য ভাড়া বাড়বে, জিনিসের দাম বাড়বে, তো মানুষ কয়টা সহ্য করতে পারবে? এবং এমনিতেই আয় না থাকলে যাতে খাদ্যই তো সংগ্রহ করতে পারে না। এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করলেন, এটা তো কোনো অবস্থাতে কাম্য না, এটাকে সমর্থন করা যায় না। এবং আমরা ভারত সরকার অ্যাকচুয়ালি যেটা তারা বড় লোকেদের স্বার্থ রক্ষা করার জন্য যে দৃষ্টিভঙ্গিতে তারা কাজ করছেন, সাধারণ মানুষের স্বার্থের কথা তারা ভাবছেন না। এবং সাধারণ মানুষ যা খুশি তা হোক, তাতে তাদের কিচ্ছু যায় আসে না, মানুষ এইভাবে ট্যাক্স চাপিয়ে দিচ্ছেন। এটা বিরোধিতা আমরা করেছি। আমরা বলবো যে অতি দ্রুত যাতে সেই টাকাটা যেটা বাড়িয়েছেন এবং সেটা যাতে উইথড্র করেন, প্রত্যাহার করে নেন এবং আন্তর্জাতিক বাজারের দাম অনুযায়ী যাতে পেট্রোল এবং ডিজেলের দাম কমায়। আগে সাধারণ মানুষকে ধরুন, একটা লোক শাহপুর থেকে আগরতলা আসতে শুনলাম এখন কখনো 100 কখনো 150 টাকা যদি ভাড়া দিত বা 200 টাকাও কোনো সময় ভাড়া নেয়, তাহলে কী অবস্থা দাঁড়াবে? এবং দেখা গেছে যাত্রী ভাড়া ডাবলের চেয়ে বেশি হয়ে গেছে। এমনিতেই স্টেট ট্রান্সপোর্টের গাড়িগুলো প্রায়ই বন্ধ, আমাদের যে রাজ্য সরকারের যে বাসগুলো আছে অধিকাংশই বন্ধ। সেখানে ইচ্ছা করলে ধরুন এই যাত্রী পরিবহনে প্রত্যেকটা কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিতে পারত, ভর্তুকি দিয়ে বাসগুলি চালালেও কিন্তু সেখানে গিয়ে কিছুটা হলেও মানুষের অন্তত সুবিধা হতো, বা একটু হলে সেখানে রিলিফ পেতেন, বা একটু হলেও তারা সেই সুবিধাটা ভোগ করতে পারতেন। এই পরিস্থিতির মধ্যে পরিবহন শিল্প ভারতবর্ষের সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ। সেখানে কয়েক কোটি লোক কাজ করে, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। কেউ ব্যবসা করে, কেউ কাজ করে, খেয়ে বেঁচে আছে। এই গোটা পরিবহন শিল্পটা যদি দুর্বল হয়ে যায়, তাহলেও কিন্তু সেখানে কয়েক কোটি লোকের কাজ বিপন্ন হবে এবং সংকটের তীব্রতা আরও ভয়ঙ্কর রূপ নেবে। এবং সেই দিকে কিন্তু ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। এবং আমরা লক্ষ্য করলাম যে পাশের যে কান্ট্রিগুলো, আমাদের ভারতবর্ষের পাশের যে দেশগুলো আছে, ইভেন বাংলাদেশ, তারা কিন্তু কমিয়েছেন, তারা বাড়ানো। আর আমাদের দেশে কিন্তু এটা অতিরিক্ত বাড়ছে। আর এটা কিন্তু আমি কখনো কোনোদিন দেখিনি যে প্রত্যেক দিন দাম বাড়িয়ে দেবে। আগে বাড়তো সপ্তাহে একবার, 10 দিনে একবার, বা মাসে 3বার বাড়তো, এখন তো প্রত্যেকদিন দাম বাড়াচ্ছে। এটা কি মানুষের তো মানে উপরে মানে যেমন অনেকটা লোকের অবজ্ঞা করা, মানুষকে এটা পাত্তা না দেওয়ার একটা মনোভাব তাদের মধ্যে কাজ করছে। যে আমরা যা মনে আসে তাই করবো, যা ভালো লাগে তাই করবো, মানুষ মানব না মানব সেটা মানুষের জোর করে চাপিয়ে এইদিকে সরকার যাচ্ছে। এই দৃষ্টিভঙ্গিটা অগণতান্ত্রিক এবং এটা আমি বলবো এক ধরনের স্বৈরাচারিতার মতো, এক ধরনের স্বৈরাচারিতার মতো। এটা কিন্তু কাম্য না সরকারের কাছে। আর সরকার ভোটের আগে বলবে, যে দলীয় সরকার করে ভোটের আগে বলবে যে মানুষের স্বার্থগুলি দেখবো, বিবেচনা করবো, আর ভোটের পরে গিয়ে বেমানুষ সেটা ভুলে গেলেন, উল্টু পথে হাঁটলেন। এই জিনিস তো দেশের মানুষ মেনে নিতে পারে না। এখন হয়তো কোভিড-19 নির্দেশিকার জন্য মানুষ চুপচাপ বসে আছে। এই জিনিস যদি চলতে থাকে, কোভিড-19 ক্ষেত্রে যেগুলো পদ্ধতি সকল মানুষকে মেনে চলতে হবে, তার অর্থ এই নয় যে পাবলিক মেনে নেবে আর সরকার সেখানে বসে বসে একটার পর একটা আইন সংশোধন করবেন, মানুষের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিবেন, তো মানুষ কিন্তু সেখানে কিন্তু এটা মেনে নেবে না। কিন্তু মানুষ এটা প্রতিবাদের সামনে করবেন। জিএসটি জ্বালানির ক্ষেত্রে করার জন্য দেশের সব অধিকাংশ জায়গাতে মানুষের থেকে দাম উঠেছে। কারণ জিএসটিটা করলে এখন যে বিরাট পরিমাণ ট্যাক্স নেয়, এই সুযোগ থাকবে না। কারণ জিএসটিতে হাইয়েস্ট ট্যাক্স হবে 28%, সর্বোচ্চ যদি নেয়। এখন ধরুন 1 লিটার ডিজেলের দাম যদি 25 টাকা পড়ে, অ্যাকচুয়াল কস্ট পার লিটার যদি 25 টাকা পড়ে, 25 টাকার 28% কত আসবে? 25 টাকার 28% গিয়ে 7 টাকা 8 টাকা আসতে পারে। তাই কিন্তু পেট্রোল ডিজেলের দাম গিয়ে উইথ ট্যাক্স দিয়ে এটা পড়বে 25 টাকার মধ্যে, বা 40 টাকা ম্যাক্সিমাম, তার মধ্যে না, তার মধ্যে পড়বে। যদি হাইয়েস্ট ট্যাক্সটা মানে এখানে যে জিএসটি কিন্তু রেঞ্জ আছে, কোনোটা 12%, কোনোটা 18%, কোনোটা 22%, কোনোটা সর্বোচ্চ হলো 28%। আমি যদি হাইয়েস্টও ধরি জিএসটি চালু করে, অন্য ট্যাক্স তুলে দিয়ে ক্রুড অয়েল যেটা মানে বিদেশ থেকে আসে, ক্রুড অয়েল এখন যেমন ক্রুড অয়েলের ব্যারেল হচ্ছে গিয়ে $20 এক ব্যারেল, তো সেখানে একটু, এবং এ থেকে ইন্ডিয়ান কারেন্সি থেকে এটাকে সবটা ঠিকঠাক করে 25 টাকা মতো করে পার লিটার, তাহলে তার 28% গিয়ে পড়বে সর্বোচ্চটা ধরলে জিএসটি, অটোমেটিকলি দাম পড়ে যাবে। তাই বেশি যে ট্যাক্সটা আদায় করছে, ওই যে নানা ধরনের ট্যাক্স বসিয়ে যে ট্যাক্সটা আদায় করছে, সেই সুযোগ থাকবে। এই কারণেই কেন্দ্রীয় সরকার
এই জিএসটিটা পেট্রোল ডিজেলের উপরে চাপিয়ে দেবেন। রাজ্যগুলো ট্যাক্স আছে, কেন্দ্রও ট্যাক্স আছে, তখন আর এই ট্যাক্সটা থাকবে না, কারণ জিএসটি বসলে অন্য ট্যাক্স দিতে পারবে না। এই কারণেই তারা জিএসটি এটা লাগু করে। জিএসটি চালু করলে তো ভালো, জিএসটি চালু করলে অটোমেটিকলি দাম কমে যাবে, অনেক কমে যাবে দাম। সর্বোচ্চ হারটাও যদি না 28%, তাহলে কিন্তু দামটা কমে যাবে, অনেক কমে যাবে। কিন্তু মোট দাম যে তার 28% যদি অনেক কমে যাবে। এই কারণেই জিএসটি এর মধ্যে লাগু করে না। আমরা চাইছি এটা জিএসটি বসা, এটাও জিএসটির আওতায় নিয়ে আসুক। কেন এটা যে সব জিনিস যদি জিএসটি আওতায় আসতে পারে, পেট্রোল ডিজেলটা কেন জিএসটি আওতায় আসবে না? ইম্পোর্টেড মানে বিদেশ থেকে যে সমস্ত আমদানি করা মাল আসে সবগুলোর কিন্তু জিএসটি আছে, অধিকাংশ জিনিসের উপর বিভিন্ন হারে বিভিন্ন স্ল্যাব অনুযায়ী আছে। এটাতে কেন জিএসটি থাকবে? জিএসটি করে দিই, তাহলে তো সমস্যা নেই, সমাধান হয়ে যায়, মানুষ এটা মেনে নেবে।